সবুজে ঘেরা, নীরব অথচ মোহময় একটা শহর, যার সকাল শুরু হয় পাখির কিচিরমিচির আর চা শ্রমিকদের নরম পায়ের শব্দে, যার বাতাসে মিশে আছে তাজা চা পাতার সুবাস আর প্রকৃতির মধুরতা। আজ আমরা চলেছি বাংলাদেশের চা রাজ্যে শ্রীমঙ্গলে। এই জার্নিতে আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের 7টি অনন্য দর্শনীয় স্থান, জানবো এখানকার মানুষের জীবনযাপন, তাদের খাবার, ইতিহাস এবং চায়ের গল্প। আর এটাও এমনভাবে যেন আপনি নিজেই হাঁটছেন চা বাগানের সরু পথ ধরে। শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় একটা স্থান হলো মাধবপুর লেক। পাহাড়ের কোল ঘেঁষে বিস্তৃত এই নীল জলরাশি, এটা দেখতে সুইজারল্যান্ড মনে হলেও আসলে এটা আমাদের বাংলাদেশ মাধবপুর লেক। এখানে গেলে প্রথমে আপনার যেখানে চোখ পড়বে সেটা হলো চারপাশে সবুজ পাহাড় আর মাঝে গভীর শান্ত একটা লেক। পাখির ডাক, হালকা বাতাস আর লোকের নীরবতা একসাথে এক আশ্চর্য অনুভূতি। অনেকেই বলে এটা হলো শ্রীমঙ্গলের সাইলেন্ট লাভার। এখানে সূর্য দেখতে একবার গেলে মন চাইবে আর কখনো ফিরে না আসতে। আবার লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটা শুধু একটা জঙ্গলই না, এটা একটা জীবন্ত অরণ্য, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক রেইন ফরেস্ট, যেখানে আছে শত শত বছরের পুরনো গাছ, বনমানুষ, উল্লুক, কাঠবিড়ালি আর নানা ধরনের পাখি। লাউয়াছড়া ঘুরে দেখার সময় আপনার মনে হবে আপনি যেন জঙ্গলের বুকের ভিতরে দিয়ে হাঁটতেছেন। হঠাৎ দূর থেকে ভেসে আসবে বানরের চিৎকার অথবা অচেনা কোনো পাখির আওয়াজ। এখানে রয়েছে ট্রেইলার, যেখানে আপনি হেঁটে হেঁটে প্রকৃতির গভীরে পৌঁছে যেতে পারবেন। শুধু ছবিই না, এখানের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে গল্প শোনাবে। খাসিয়া পল্লী অথবা নিরালা পুঞ্জি। শ্রীমঙ্গলের এই অংশটাকে আলাদা করে যে কাউকেই বলতেই হবে। শ্রীমঙ্গলের অনেকটাই কৃষ্টি গড়ে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং খাসিয়াদের মাধ্যমে। আর এই নিরালা পুঞ্জি হলো তাদের একটা ছোট গ্রাম। এখানকার মানুষের বাঁশ আর কাঠের তৈরি ঘর, পাহাড়ের ঢালে বসবাস এবং জীবিকা হিসেবে বেতপাতা আর পান পাতা চাষ করে তারা। তাদের জীবনধারা, পোশাক, খাবার সবকিছুতেই আছে আলাদা একটা সৌন্দর্য। এখানে গেলে খাসিয়া নারীদের মুখে পান পাতার ঝুড়ি আর শিশুদের কৌতূহলী চোখের হাসি দেখতে পাবেন। শ্রীমঙ্গলের নূরজাহান টি এস্টেট।
বাংলাদেশের চা মানেই শ্রীমঙ্গল, আর সেই চায়ের অন্যতম উৎস হচ্ছে এই নূরজাহান টি এস্টেট। এই এস্টেটে গেলে আপনি দেখতে পাবেন কিভাবে চা গাছের পাতা সংগ্রহ করা হয়, কিভাবে শুকানো হয় এবং কিভাবে সেটা আপনার কাপ পর্যন্ত পৌঁছায়। তারা কিছু কিছু জায়গা খুলে দেয় পর্যটকদের জন্য, যেখানে আপনি গাইডেড ট্যুরের মাধ্যমে পুরো চা প্রক্রিয়াটাই দেখতে পাবেন। সঙ্গে চাইলে কিনে নিতে পারেন ফ্রেশ প্রসেসড চা। আর সবচেয়ে মজার বিষয় হলো চা প্রেমীদের জন্য এটা একটা অনন্য স্বর্গ। শ্রীমঙ্গলের রাবার বাগান। শুধু চাই না, শ্রীমঙ্গলে আছে বিশাল রাবার বাগান। রাবার গাছ কেটে কেটে যখন দুধের মতো সাদা রস বের হয়, তখন তা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। আপনি যদি সকালে বা বিকালে সেখানে যান, দেখবেন শ্রমিকের হাতে কাঁচি আর বালতি নিয়ে এই রস সংগ্রহ করতেছে। আর এটা একটা অনন্য রকম শিল্প, যেখানে প্রকৃতি আর পরিশ্রম মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করে। এরপরে আমরা জানবো লাল টিলা সম্পর্কে। তবে আপনাকে মানতেই হবে, শ্রীমঙ্গলের এই জায়গাটার সৌন্দর্য একেবারেই ব্যতিক্রম। লাল টিলা নামের মতোই এখানকার মাটি লালচে, আর টিলাগুলো একের পর এক উঠে গেছে। এই জায়গায় আসলেই বুঝতে পারবেন শ্রীমঙ্গলের ভৌগোলিক বৈচিত্র্য কতটা সুন্দর। চা বাগানের পাশে পাশে এমন লাল টিলা তৈরি করেছে এক চমৎকার দৃশ্য, যা ছবি বা ভিডিওতে কখনোই ধরা পড়ে না। আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে সরাসরি চোখে দেখতে হবে। শ্রীমঙ্গলের বাইক ক্যাবেল। আসলে আপনারা যারা পাখি প্রেমিক আছেন, পাখি প্রেমিকদের জন্য এই জায়গাটা এক নতুন স্বর্গ। শীতকালে এখানে হাজার হাজার পরিয়াজি পাখি আসে। সকালবেলায় নৌকায় উঠে যখন আপনি বিল পেরোবেন, তখন চারপাশে শুধু পাখি আর পাখির ডাক শুনতে পাবেন। তবে আর একটা কথা বললেই নয়, বাইক ক্যাবিন হলো শান্তির এক আরামদায়ক ঠিকানা। শ্রীমঙ্গলের জীবনযাপন। শ্রীমঙ্গলের স্থানীয় জীবন, খাবার এবং সংস্কৃতি। শ্রীমঙ্গলের মানুষের মূলত কৃষি, চা বাগান আর পর্যটনের উপরে বেশি নির্ভরশীল। আবার চা শ্রমিকদের বেশিরভাগই ক্ষুদ্র জনগোষ্ঠীর, যাদের জীবন কঠোর পরিশ্রমে ভরা।
তবুও মুখে থাকে সর্বদা হাসি। আবার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে চা পাতা ভর্তা। লবণ দেখ দেখ লবণ দেখতে মামি তো পাতা খাস না আবার রাত দিন না যেটা একটু ঝাঁঝালো এবং অনন্য স্বাদের লেবু চা, খাসিয়াদের হালকা ঝাল রান্না। তবে আপনি যদি কখনো শ্রীমঙ্গলে ঘুরতে আসেন আর এগুলো যদি আপনি না খেয়ে যান, তাহলে আপনার সম্পূর্ণ ট্রিপটা অসম্পূর্ণ থেকে যাবে। আর এটাই ছিল শ্রীমঙ্গলের একটা সংক্ষিপ্ত গল্প, প্রকৃতি, সংস্কৃতি, মানুষ আর চায়ের। এটা শুধু একটা ভ্রমণ না, এটা এক অন্যরকম অনুভব। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং আপনাদের ভিতরে কে কে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সুন্দর বাংলাদেশ দেখতে আমরা আবারও আসবো।